হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো 2 কেজি চালের বাঙালি স্টাইলে চিকেন বিরিয়ানি। তার জন্য আমি রাইস ভিজিয়ে দিলাম, চাল ভিজিয়ে দিলাম 3 ঘন্টা আগে। তো চালটা ভিজিয়ে দেওয়ার পরে আমি আলু কেটে এইভাবে ফ্রাই করে নিলাম, তেলে ভাজা করে নিচ্ছি। তেলে ভাজা করে নেওয়ার পরে তার আগে আমি পেঁয়াজ আর মাংসটা ভাজা করে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজ এইভাবে ভাজা করে একটা পেপারের মধ্যে পেতে নিতে হবে, তাহলে পেঁয়াজটা বেশি কালো হবে না। তারপরে সেই তেল দিয়ে আমি বিরিয়ানি বানাচ্ছি। পেঁয়াজ, আলু, চিকেন ভাজার সেই তেল দিয়ে আমি বিরিয়ানি বানাচ্ছি। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর চর্বি, যে মুরগির মাংসর চর্বি, ঠিক আছে। তার সাইডে আমি জল রেখেছি সেই বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য। তো তার মধ্যে আমি লবণ, এলাচ, তেজপাতা, দারচিনি, জাবিত্রী এগুলো পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে তার পাশে পেঁয়াজ ভাজাটা আমার প্রায় হয়ে গেলে একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে এবার আমি ভালো করে নাড়তে যখন হয়ে যাবে, এবারটা আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো। জলটা বেশ দেওয়ার পরে লবণ আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু সুগার, চিনি আর কি, লেবু রস, গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা যেটা আমি ওটা বিরিয়ানি গরম মশলা, সেটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে। তারপরে দই দিয়ে দিলাম, 100 গ্রাম মতন দই দিয়ে দিলাম, ঠিক আছে। কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, কেওড়া ওয়াটার পরিমাণ মতন দিয়ে দিলাম, রোজ ওয়াটার পরিমাণ মতন দিয়ে দিলাম। 2 কেজি চালের জন্য 1.5 কেজি পেঁয়াজ, 2 কেজি চালের জন্য 1.5 কেজি আলু আর 2 কেজি মাংস হলেই যথেষ্ট, মুরগির মাংস, ঠিক আছে। এবার সব দিয়ে আমি ছেঁকে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে মুরগির মাংসটা এবার আমি দিয়ে দেবো। মুরগির মাংসটা আমি দিয়ে দেবো। এবার আমি খোয়া দিয়ে দেবো, খোয়া ক্ষীর যেটা বলে, অনেক মাওয়া বলে, এই মাওয়াটা আমি দিয়ে দিলাম। মিষ্টির দোকানে এটাই বেশ পাওয়া যায়, মাওয়া। অনেকে মাওয়া বলে, অনেকে খোয়া বলে, ঠিক আছে। বেশ হওয়ার পরে আমি একটু টেস্ট করে নিলাম, বাস ঠিক আছে। এবারটা চাল ঢেলে দিলাম। আমার চাল গরম হয়ে গেল। চালের জল গরম হয়ে যাওয়ার পরে চালটা ঢেলে দিলাম। চালটা ঢেলে দিয়ে প্রথমে আমি 60% কি 70% কুক করে চালটা ঢেলে দেবো, ঠিক আছে। চালটা হবে, এদিকে আমার গ্রেভি বিরিয়ানি, চিকেন, আলু সব রেডি হয়ে গেল। সব রেডি হয়ে গেল, চালটা আমার ফুটে গেছে। এবার চালটা নিয়ে আর একটু দেখে নেবো, দেখে নিয়ে এবারটা ঢেলে দেবো। 60% যেই হবে, ঠিক আছে ফ্রেন্ড, 60% আমার হয়ে গেছে। এবার আমি চালটা প্রথম লেয়ারটা আমি কম সিদ্ধ করবো, যাতে ওখানে তাপ লাগবে বেশি নিচে, সেই জন্য। ফ্রেন্ডস, আমি একটা জিনিস দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আলু বখরা। সেই আলু বখরাটা আমি দিয়ে দিলাম 5-6 পিস। প্রথম চালটা 60% কুক করার পরে 60% কুক
রান্না হওয়ার পরে তারপরেটা 70% 80% কুক করে দিয়ে দিলাম। লাস্টে দিয়ে দেবো 90%, হ্যাঁ 90% কুক করে দিয়ে দেবো। কুক করে দিয়ে দিলাম। এবার রাইস চাল যা ছিল সব দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিল খোয়া যেটা অনেকে মাওয়া বলে, হালকা একটু সুগার দিয়ে দিলাম। আমি ½ লিটার দুধ গরম করে রেখেছি এর জন্য আগে, সেটা আমি বলতে ভুলে গেলাম। যাক, ½ লিটার দুধ আমি গরম করে রেখেছিলাম, তার মধ্যে 50 গ্রাম 100 গ্রাম মতন রেখে আমি সবটা দিয়ে দিলাম দুধ। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা। এবার একটা ঘি দিয়ে দেবো। ওই দুধটা রেখেছি, ওর মধ্যে জাফরান মিশিয়ে তারপরে জাফরান দেবো। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিলাম। তারপরে এবার কেওড়া ওয়াটার দিচ্ছি। 1-2 ফোঁটা আতর দেবো। এবার ফ্রেন্ডস, আমি জাফরানটা দেখাতে পারিনি, জাফরান দিয়ে দিয়েছি। জাফরানটা দিয়ে ওর মধ্যে যখন ওপেন করবো তখন দেখিয়ে দেবো আপনার কীভাবে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এখন 10-15 মিনিট, 15 থেকে 16 মিনিট আমার দম দেওয়া হয়ে গেছে। দেখুন 15 থেকে 16 মিনিট দম দেওয়া হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম। এবার দেখুন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। জাফরান কীভাবে দিয়েছি দেখেছেন? হলুদ ওটাই হয়েছে জাফরান, দুধের মধ্যে মিশ্রণ করে গলিয়ে ওর মধ্যে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দিয়ে দম দেওয়া হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ফের দেখা হবে নতুন আরেক ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বাই।